গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সরস্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে নীল ষষ্ঠী। সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। অনেকক্ষণ হয়েছে, কাজটা জ্বর মোটামুটি হয়ে গেছে। আজকে চলো তোমাদের সাথে রেসিপিও একটা শেয়ার করবো, নিজের মন থেকে বানানো। তো চলো এখন ব্লগটাকে শুরু করা যাক। চলো, এই রেসিপিটার জন্য দুটো টমেটো, একটুখানি কাজু বাদাম আর একটু লঙ্কা নিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটুখানি গরম জলের মধ্যে একটু নুন দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখেছি। এটাকে আর কি চৌকো চৌকো করে কেটে নেবো। আজকে আর পনিরটা আগে ভাজবো না। তো চলো আগে এটা মশলাটা বেটে নিই। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটু সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি, আর যেটা আমি টমেটো বাটা যেটা মশলাটা করেছিলাম ওটা এখানে দিয়ে দেবো। এটা কিন্তু নিরামিষে পনিরের তরকারিটা হবে। তোমরা কিন্তু নিরামিষে পনিরের তরকারি করলে এভাবে করতে পারো। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটুখানি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে দেখো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর এখানে পনির যেগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি, আর একটু একটু কিন্তু জল দিয়ে দিয়েও কষিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এখানে ইচ্ছে করলে আলু দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি একটুখানি আলু দেবো। আর আমি তো এই যখন টমেটোটা বেটেছি ওখানে একটু ক্যাপসিকাম বাটা দিলে আরো ভালো লাগতো, আমি ভুলে গেছি। তোমরা কিন্তু অবশ্যই টমেটো বাটার সময় একটু ক্যাপসিকাম দিয়ে দিও, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তারপরে আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে যাবে, তোমরা যতটা জল রাখবে ততটাই রাখবে। পরে কিন্তু জানো তো জলটা পুরো টেনে যায়। আর নামানোর আগে কিন্তু একটু কসুরি মেথি ছিটিয়ে দেবে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তোমরা একটু চিনি দিতে ইচ্ছে হলে চিনিও দিতে পারো, কিন্তু এই টেস্টটা দেখো ভীষণ ভালো লাগবে। আর একবার অবশ্যই ট্রাই করে দেখো, নিরামিষ এই পনিরের তরকারিটা খুবই ভালো লাগে কিন্তু খেতে। তাহলে এবার তোমাদের ফাইনাল লুকটা চলো দেখিয়ে দিই। এই হয়েছে পনিরের তরকারিটা, লাস্টে কসুরি মেথি দিয়ে ছিটিয়ে নিয়েছি। এরকম কিন্তু ঠিক দেখতে হবে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় কিন্তু খেতে। তো চলো আবার নেক্সট রান্না শুরু করে দিই। রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তারপরে এখনো আমার ঘরের কাজ হয়নি, ঘর দুয়ার ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেছে, চান করবো, পুজো দেবো, অনেক কাজ বাকি আছে এখনো অবধি। আর কি যেন একটা কি যেন আজকে ওই রান্না করে আবার একটু পরিষ্কার করবো। তো চলো আগে কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আজকে যে রান্নাটা হয়েছে সেটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। এখানে একটু আলু সেদ্ধ মাখাটা মেখে নেব ভালো করে। এখানে একটু পোস্তর বড়া, পোস্ত, আর এখানে অভিষেকের জন্য আলু পোস্ত, আর এখানে করেছি পনিরের তরকারি। এই যে মোটামুটি এই দিয়ে মনে হচ্ছে তো হয়ে যাবে। আর রাঙালু সেদ্ধও করেছি। তো দেখা যাক, আর যদি কিছু লাগে, অভিষেক যদি নিরামিষ ডিমের অমলেট খেতে চাই তাহলে করে দেবো, আর নাহলে মোটামুটি হয়ে গেছে। বন্ধুরা, এই যে আজকে নীলষষ্ঠী উপলক্ষে মানে কি এমনি সোমবার, আর চৈত্র মাসের শেষ সোমবার। তো আজকে আমি ঠাকুরকে এই যেভাবে পুজো দিয়েছি চলো তোমাদের জুম করে দেখাই। এই দেখো, আর আজকে না ওই টুনি লাইটটা এদিকে লাগানো ছিল, ওটাকে ঠাকুরের সামনেই দিয়ে দিয়েছি। বেশ ঠাকুরের সামনে দেওয়াতে ঠাকুরের মুখে লাইটটাও পড়ছে। আর এই যে ধুতরা ফুল দুটো দেখছো, এগুলো হচ্ছে গাছের ফুল। আমার বাড়িতে মানে মায়ের কাছে সামনে গাছেই ফুলগুলো হয়, তো মায়ের থেকে কালকে নিয়ে এসেছিলাম, সেটা দিয়েছি। আর এরকম করে দিয়েছি। দেখা যাক, এই ঠাকুরের যে আসনটা দেখছো, এরকম আমি আসন আরও খুঁজছি, বাট এখন পাচ্ছি না। এটা তো আমি মেলা থেকে নিয়েছিলাম, আমাদের এখানে কিন্তু এরকম আসন বসে, বাট এখন পাচ্ছি না। যদি পাই তাহলে আরেকটা নেবার ইচ্ছা আছে, দেখি অন্য কোনো কালার। তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। পুজো দেওয়াটা চলে এবার একটুখানি জুম আউট করে দেখায়। এই দেখো, আজকে না ওই বড় আলোটা জ্বালাইনি, এই জ্বালাটাতেই তোমাদের দেখালাম। এই যে আমার ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। তো এখন চান ঠান করে পুজো টুজো দিয়ে সব কিছু করে আমি ঘরের এখানে এসে বসলাম। একটু বসবো, বসে তারপরে উঠে লাঞ্চ করব। আজ হচ্ছে সোমবার, চৈত্র মাসের শেষ সোমবার, আর ওই জন্য আজকে আমি নিরামিষ খাবো। অভিষেকের জন্যও নিরামিষ করেছি, তো অভিষেক যদি বলে তাহলে নিরামিষ দেবো, বা যা হোক দেবো। পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর সিংহাসনের ছবিটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ঘর দোয়ার ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। আর নতুন আমার কাছে যে চাদরটা আছে, বিছানার চাদরটা, ওটা বুধবার দিন, নববর্ষের দিন পাতবো। কিছু কিছু কাজ আজকে অনেকগুলোই আছে, যেগুলো একটা একটা করে ভাবছি তাড়াতাড়ি করে কমপ্লিট করব। দেখা যাক কত দূর কী করতে পারি। তো চলো, এটাই তোমাদের সাথে কথা বলার ছিল। আর এতক্ষণ তো কোকিলটা কু 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 করে ডেকে মাথা খারাপ করছিল, বাট এখন একটু ও চুপ করেছে। যখনই ভিডিও করবো তখনই ও কু 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 করে, প্রচণ্ড ডাকেও। তো আজকে যেহেতু সোমবার, শেষ সোমবার, তো সেই জন্যই আর কি নিরামিষ খাবার। তা চলো, ভিডিওটা তো এখন শুরু তো করেছি, শেষটা তোমাদের সাথে নিশ্চয়ই করব। আজকে যেটুকুই হোক সেটুকুই দেখাবো। তো চলো, আপাতত পরে আবার কথা হচ্ছে।
ইভিনিং ফ্রেন্ডস। তো এখন 5টা বাজে, যদিও দেখে মনে হয় হওয়ার যোগ্য নেই যে এখন 5টা বাজে, প্রচণ্ড রোদ, বাট বেরিয়েছি। এই বাবা চোখের তো একটু আইল্যান্ড দেখাচ্ছে, অন্ধকারের মধ্যে রেডি হবো। তো চলো ফটাফট যাই, একটা কাজ হচ্ছে বাজারে, তো সেখানে যেতে হবে, তো সেই জন্যই বেরোনো। চলো দেখাচ্ছি কোথায় যাই আজকে, নতুন বাজার। চলো আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এই কাপটা আজকে বানিয়েছি, মানে আমার পিসির জন্মদিন ছিল, সেই হিসাবে এই কাপটা বানানো। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি বলে এটাও শেয়ার করলাম। এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই দেখো, দেখতে খুব সুন্দরই হয়েছে। দাঁড়াও ভালো করে একবার দেখাই। এই দেখো কাপটা। সেল থেকে কি কিনেছি তোমাদের বলছিলাম। এই ব্যাগটা দেখো আমি কিনেছি, খুব সুন্দর দেখতে, দেখো অনেক বড়, এরকম বিশাল একটা বড় ব্যাগ। হ্যাঁ, কাপড়ের আর কি। তো এরকম অনেকটাই বড়, ভেতরে একটা পকেট আছে, বাইরে এরকম দুটো পকেট আছে। টোটাল এতগুলো পকেট দিয়ে ব্যাগটার দাম জানো কত নিয়েছে? মাত্র 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 100 টাকা। তো এই ব্যাগটা আমি নিয়েছি, খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো আজকে চলে এসেছিলে সেই গৌরীপুর বাজারে। তোমাদেরকে আগের দিন বাইরে থেকে দেখিয়েছিলাম, আজ একটু ভেতর থেকে দেখালাম। তো এটা একটা মানে রাস্তা তোমাদের দেখাচ্ছি, এরকম কিন্তু অনেকগুলো ভেতরে ভেতরে রাস্তা আছে, প্রচুর দোকান আছে। তা আজকে তোমাদের সাথে একটুখানি কিন্তু শেয়ার করলাম। এখানে কিন্তু কাঁচের জিনিস টিনিস খুব সুন্দর পাওয়া যায়। বন্ধুরা, এই জাস্ট ঘরে এলাম, আর আজকে অনেকগুলো কাজ ছিল, সমস্ত কাজগুলো বিকেল থেকে বলেছিলাম কমপ্লিট করব, তার সব কাজগুলোই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সেরকম কোনো কাজ নেই। আর রাত্রিবেলা তো পনিরের তরকারি করা আছে, এখন রুটি করব, তাহলেই মোটামুটি সব কাজ শেষ হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আর দেখা যাক কি দেখাই। আর অভিষেকের আজকে আমি আজ তোমাদের সেল থেকে একটা ব্যাগ কিনেছি, দেখিয়েছি, আর একটা বালিশের ওয়ার কিনেছি, পাশ বালিশের ওয়ার, আর ব্যাস আর কিছু কিনিনি। আর অভিষেকের জন্য একটা গেঞ্জি কিনেছি, সেটাই এই ভিডিওতেই শেয়ার করে দেব। তো ব্যাস আর কিছু কেনা হয়নি। তো এই হলো ব্যাপার। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে নীল ষষ্ঠী ছিল, কাদের বাড়ি কোথায় কীরকম নীল ষষ্ঠী হয়েছে জানিও। আমি আমাদের বাড়ির সামনে একটা খুব সুন্দর আর কি শিবলিঙ্গ আছে, ওখানে পুজো হয়েছে, বাট ভিডিও আর করা হয়নি, ওখানে খুব ভিড় ছিল সেই জন্য। তো যা হোক, এই হচ্ছে আমি আমার বাড়ির ঠাকুরকে পুজো দিয়েছি, মানে যেটুকু যা পেরেছি সেইটুকুই। আর আজকে গেঞ্জিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেমন করে করলে? অবশ্য আমার মা তো নীল ষষ্ঠী করে, তো আমার মাও করেছে, আর কিছু বলার নেই। আর আপাতত আর কোনো কথা বলার নেই। তা আজকে গেঞ্জিটা দেখাবো। আর আজকে ফ্রিজের জন্য যে নতুন কাপড়গুলো কিনেছিলাম, ভাবছি আজকেই পেতে দেবো। তো তোমাদেরকে যখন পাতবো তখন অবশ্যই দেখাবো। দেখি যদি আজকে পাতি তাহলে আজকেই দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আপাতত এইটুকুই তোমাদের সাথে কথা হলো, আবার পরে কথা হচ্ছে। যে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, রুটিটা আমি গরম জলে ধুয়ে দিয়েছি, শুকোতে দিয়েছি। আমি এভাবেই রুটি খাই। আর এখানে সব বাসন ধোয়া হয়েছে, এগুলো সব তুলবো, পরিষ্কার করবো, গোছাবো। কাজের আর শেষ নেই বন্ধুরা, কখন যে শেষ হবে ভগবান জানে। তো চলো এগুলো আগে করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এগুলো সমস্ত গোছানো হয়ে গেছে। এইটা হচ্ছে, এইটা বালতিটা ভরতে দিয়ে দিয়েছি, অ্যাকোয়াগার্ডে ভরে যাবে, তারপর এটা ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে মোটামুটি, আপাতত সব কাজ কমপ্লিট। চলো এবারে আমার নেক্সট কাজে চলে যাই। এই দেখো লাস্টে সে পনিরের তরকারিটা দেখায়নি বন্ধুরা। দেখো পনিরের তরকারিটা এরকম হয়েছে, এটা কিন্তু আবার গরম করতে হবে, কারণ একদম মাখা মাখা হয়ে গেছে, গরম করলে এটা আবার ছেড়ে যাবে। তো এই হচ্ছে আমার পনিরের তরকারি। তো চলো আপাতত। আর এই ঘরে আমি বিছানার চাদর অলরেডি পাতা হয়ে গেছে, তো এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এবার এইখানে আর কি ওই ফ্রিজের ওপরে ওই কভারটা পাততে হবে, এখনও পাতিনি। আর ও ঘরটাতে তো পরে পাতবো। চলো, এই যে আমার ঠাকুর ঘর, আর একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো আবার পরে কথা হচ্ছে। এটারই কথা বলেছিলাম, এই যে টিভির ওপরে, সরি ফ্রিজের ওপরে এটা পেতেছি, খুব সুন্দর দেখতে জানো তো। এই দেখো বাইরের সাইড থেকেও তোমাদের দেখায়, এই দেখো, আর ওপরটা এরকম, আর এইদিকেও খুব সুন্দর সাইডেও। আর এই যে এখানে টিভির, সরি ফ্রিজের, টিভিতেই বলছি, ফ্রিজের হ্যান্ডেলও লাগানোর আছে। আর এখানে না এই যে ফ্রিজের ভেতরে পাতারও আছে জানো তো, এই যে এগুলো। তো এগুলো এখন পাতবো কিনা আমি ঠিক করিনি, কারণ আমার তো ভেতর দিকে দেখো আছেই পাতা, এই দেখো ভেতরে পাতা আছেই। তো দেখি ওগুলো পরে হয়তো পাতবো, আজকে আর পাতার ইচ্ছে করছে না, আজকে এই দুটোই পাতলাম। চলো এবার একদম সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি।
দেখো এটা সাজালাম, আসলে এইখানে না এই চাবির এটা রাখতেই হয়, কারণ এখানে সব চাবি টাবি নেয় বলে এখানেই রাখা হয়। আর এইটা রাখি আমি জল গরম করি, তো তাই জন্য এখানেই আমি এটা রাখি। তো এই হচ্ছে সাজানো। আর এটা তো সেই আমাদের বিয়ের মেনু কার্ডটা। চলো এটা একটু ঘুরিয়ে রাখি। আর এটা আমার মা বৃন্দাবন থেকে এনে দিয়েছিল। তো এই দেখো, ভালো লাগছে। চলো আবার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পর্যন্ত কিন্তু কাজ শেষ করে উঠতে পারি না। আর বন্ধুরা দেখো, এইটা এখানে লাগিয়েছিলাম, আবার ওটা খুলে পড়ে গেছে। এখানে পেরেক ছাড়া এটা থাকবে না, তো পেরেক এখন আমার কাছে নেই, বাড়ি থেকে নিয়ে আসতে হবে। দেখি কোথা থেকে নিয়ে এসে পেরেক দিয়ে ওটা লাগাতে হবে। এমনি তোমার টুথপিকে ওই ডবল টেপ দিয়ে এটা থাকছে না। তো চলো আপাতত হয়ে গেল, দেখিয়ে দিলাম। ফ্রিজটা লাগালাম, বাট ফ্রিজের এখনও ওই জায়গাটা তোমার করলাম না, মানে ভেতরটা করলাম না। তো চলো এবারে দেখাবো তোমাদেরকে অভিষেকের জন্য পাওয়া যে গেঞ্জিটা নিয়েছি ওটা দেখাবো। ও, এত কাজ থাকে না, এত কাজ থাকে না। যখন বেরোনো থাকে তখন তো বেরিয়ে যাই, বাট তারপরে এসে প্রচুর কাজ থাকে, একটা একটা করে সব কাজ করতে হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে সবই হয়ে যাবে। তো চলো, আর এই ঘরে বিছানার চাদরটা আমি বুধবার দিনই চেঞ্জ করব, মানে নববর্ষের দিন ঘর মুছে বিছানার চাদর চেঞ্জ করব। তো কালকে ভেবেছি যে যেহেতু নববর্ষের দিন আমার সকালবেলা অনেকটা কাজ থাকবে, কালকে ইচ্ছা আছে রান্না করে রেখে দেবো। তোমরা নববর্ষের দিন কী কেমন খাওয়া জানো, আমার ওইসব নিরামিষ আমিষের ব্যাপার নেই, আমি আমিষই করব। তো কালকে ইচ্ছা আছে, অভিষেককে বলেছি চিকেন নিয়ে আসবে, চিকেন করব। আর কালকে একটু মশলা টশলাও বাটতে হবে, মশলা বাটাটা আমার নেই। বাবা, সেটা আবার করতে হবে। ওটা আর এখন নাও করতে পারি, পরে করব, কারণ আমার কয়েকটা এই ভিডিওটা হয়তো এডিটিং করে রেখে দেবো, সেই জন্য। তো চলো আপাতত এই পর্যন্তই কথা, আবার দেখো। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। যে সোনার দোকান থেকে জিনিস বানাই না, সেই জন্য সোনার দোকান থেকে আমাকে এই কার্ডটা দিয়ে নেমন্তন্ন করেছে। তো এই যে কার্ডটা, দেখতে খুবই সুন্দর কার্ডটা, লক্ষ্মী, গণেশ, লোকনাথ বাবা, খুব সুন্দর দেখতে এইটা। আর এই যে ভেতরে এই কুপনটাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। এই যে কার্ডটা বেশ ভালোই, আমার তো বেশ পছন্দই হয়েছে। তোমার এরকমই কার্ড ওরা প্রতিবার করে। তো এই যে কার্ডটা, তো এটা দিয়ে আমি নববর্ষের দিন যাব। আমাকে একটা কার্ড দিয়েছে, আমার মাকে একটা কার্ড দিয়েছে, আমার শাশুড়িকে একটা কার্ড দিয়েছে। তো আমার শাশুড়ি কী করবে জানি না, আমার মা আর আমি দিয়েছে কার্ডটা। তো এই দেখো, চলো এবারে অভিষেকের গেঞ্জিটা যেটা কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, অভিষেকের জন্য এই গেঞ্জিটা কিনেছি, কালারটা খুব সুন্দর। দেখো, এই কালারের গেঞ্জি অভিষেকের আগে বোধহয় পরেনি, তো আমি এই কালারের গেঞ্জিটাই নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই দেখো, এখানে একটা লোগোও দিয়ে দিয়েছে। তো এই কালারের গেঞ্জি অভিষেকের জন্য নিয়েছি। আর এইটা নিয়েছি পাশ বালিশের ওয়ার। এই দেখো এইটা নিয়েছি পাশ বালিশের ওয়ার। ব্যাস এই পর্যন্তই কেনাকাটা হয়েছে, আর কোনো কেনাকাটা হয়নি। তো এই কেনাকাটাটাই করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা আপাতত ভিডিও যতটা ছিল সমস্ত কিছু দেখিয়ে নাও। আজ আর রাত্রে দেখানোর মতো কিছু নেই, রান্নাটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। অবশ্যই এরকম একবার পনিরটা ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে। আর পনিরটা যখন গরম করবো তখন খেতে খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আপাতত আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো। নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো, আর নববর্ষ খুব ভালো করে কাটাও। জানি না আমার এই ভিডিওটা নববর্ষের সাথে পরে আসবে, কারণ আগে একটা ভিডিও আছে সেটা দেব কালকে। তো এটা নববর্ষের পরেই আসবে, তাই জন্য তোমাদের সবাইকে নববর্ষ শুভেচ্ছা। আর নববর্ষের যে ভিডিওটা হবে সেটা আবার পরে আসবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর তোমরা কেমন করে কাটাবে অবশ্যই জানি। আমার নববর্ষ যেমন করে কাটাবো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, ছোটো ছোটো করে হলেও শেয়ার তো করবই। তো চলো আপাতত এই পর্যন্তই কথা, আর কোনো কথা নেই, নতুন কোনো কথা নেই। তো চলো, কতক্ষণ হয়েছে জানি না, 10 মিনিটের মতো যদি হয় তো 10 মিনিট মতোই দেবো। ছোটো ছোটো ভিডিও দেখতেও ভালো লাগে, আর বেশ ছোটো ছোটো ভিডিও বেশ পছন্দও হয় সবার, সেই জন্য আমি ছোটো ছোটোই বানাচ্ছি, বড় বড় ভিডিও আমি এখন করছি না। তো চলো আপাতত ভিডিও শেষ করছি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। তো চলো, টাটা। যাওয়ার আগে তোমাদের একবার আমি আমার এই যে অভিষেকের জন্য যে শিব ঠাকুরটা কিনেছিলাম সেটা একবার দেখিয়ে দিই। তো এই দেখো আদিযোগী, কেমন হয়েছে অবশ্যই বলো। এই দেখো এখানেই রেখেছি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যেহেতু চৈত্র মাসের শেষ সোমবার, সেই জন্য আদিযোগীকে দেখিয়েই ভিডিওটা এন্ড করছি। টাটা।